জনগণের সুবিধার্থে খোলা হলো গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বরাকের মানুষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার খোলা হলো গুরুত্বপূর্ণ গ্যামন সেতু। সেতুটি ফের যান চলাচলের উপযোগী হয়ে ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন বরাকের মানুষ। এদিন পূজার্চনা সহ ফিতা কেটে সেতুর শুভ উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। এদিন জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ শাসক দলের রাজ্য ও জেলা সহ মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। খুব ভাল লাগিছে আৰু বিশেষকৈ আপোনালোক সকলোৱে জানে যে আজি আমাৰ বৰাক উপত্যকাৰ যিটো মেইন ব্ৰিজ, এণ্ট্ৰি পইণ্ট, লাইফ লাইন, আমাৰ গ্ৰামন সেতু, এইটো আজি নৱকলেবৰে আকৌ উদ্বোধন হ'ল আৰু আজিৰ পৰা সব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যে টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে। আৰু আমাৰ আজি আপোনালোক সকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল। আৰু সকলোৱে মিলি আমি যাতে এই ব্ৰিজখন ভালকৈ যাতে ৰাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লুক আফটাৰ কৰিব লাগিব। আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ, যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হওক বা মিজোৰাম, ত্ৰিপুৰা সকলোৱে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ লোড যিটো আছে, যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে, যাতে ইয়াত অভাৰলোড নহয়। আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব, গাড়ী ধৰিব, গাড়ী চিজ হ'ব। একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল। কালি আমি আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমরা দুইজনে মিলি আৰু আমাৰ জিলাধিপতি কাছাৰ, SP কাছাৰ আৰু DTOৰ লগত কথা হৈছে আৰু ইয়াতে এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিয়া হৈছে। যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী, তেওঁলোকে যিটো আমাৰ বডি, অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় 1-1.5 ফুট ওখ কৰি দিলে। এইটো কাটি দিব লাগে আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যাতে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে যাতে বহন কৰে, এইটো আগ্ৰহ থাকিব, সকলোৰ সহায় সহযোগ লাগিব। আৰু বিশেষকৈ আজি আপোনাৰ বৰাক উপত্যকাৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। কাৰণ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচেষ্টাত খুব সোনকালে ব্ৰিজটো আমাৰ খুব ভালকৈ সংস্কাৰ হৈছে। আৰু বিশেষকৈ আমাৰ যে টিম NHIDCL বা আমাৰ মিষ্টাৰ গৌৰাং বা তেওঁৰ পুৰা টিম যেনেকুৱা দিন ৰাত অক্লান্ত পৰিশ্ৰম কৰিছে, তেওঁলোকে যেনেকুৱা যাতে খুব সোনকালে ব্ৰিজটো কাম সম্পন্ন হয় তাৰ কাৰণে তেওঁলোককো ধন্যবাদ জনাইছোঁ। আৰু বিশেষকৈ আপোনালোকে শুনিলে সুখী হ'ব যে আমাৰ হাৰাং ব্ৰিজৰ যিটো বেইলি ব্ৰিজ, এইটোৰো এটা দিশা স্থিৰ কৰা হৈছে। 25 এতিয়া 20ত আহিছে, 20 এপ্ৰিল এইটো 20 জুলাই এইটো আকৌ মানে এইটো ষ্টাৰ্ট হ'ব। কাম খুব তীব্ৰ গতিত কাম কৰি আছে। এতিয়া আমি আৰু আমাৰ মন্ত্ৰী আৰু আমরা গোটেই টিম আমি যাম, তাতে সাইটটো ভিজিট করিম। কি বলবেন আপনারা? গত 21 মে থেকে এই আমাদের এই গ্যামন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য। 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সেই কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75,00,000 টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের 4 লেনিংয়ের কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল। সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল, 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখে যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয়, এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন। আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে
মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল। এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ, রোগীদের, ছাত্রছাত্রীদের, ব্যবসায়ীদের, জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে, কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন। কাজ যাতে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, অসুবিধা হচ্ছে, রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে, আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয়, কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত, সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি।